হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের হতেছে ফোর্থ টিউটোরিয়াল, যেটা হচ্ছে মডিউল 2.2। লাইক বিফোর, we will follow sir's syllabus. As we can see, this is a very not a very big chapter, about 6 pages long, but আমাদের লেকচারটা relatively much more shorter, a short deep down to it. And I'm sorry for the last tutorial, it turned out to be really long. এবারটা ইনশাল্লাহ এত বড় হবে না। সো আমাদের আজকে যে টপিক চ্যাপ্টারের সেটা হচ্ছে ডেটা টাইপ। আজকে আমরা হচ্ছে পাইথনের ডেটা টাইপ নিয়ে একটু আলোচনা করব। ডেটা টাইপ পাইথনে কি কি আছে? সো আমরা যদি ফার্স্টে স্টার্ট করি, ফার্স্ট কাইন্ড অফ ডেটা ইন পাইথন ইজ লিটারালস। আচ্ছা, এখন হোয়াট আর লিটারালস? লিটারালের আমরা অনেক ডেফিনিশন দিতে পারি। যদি মেইন ডেফিনেশনটা দেখি, লিটারালস আর ডাটা ইন ইটসেলফ, যে জিনিসগুলো মোরালেস কনস্ট্যান্ট, থিংস লাইক দ্যাট। ফর এক্সাম্পল, আমি যদি তোমাকে বলি যে লেটস সে আ নাম্বার 1 2 3, what does it mean? You will tell me it is 123. Pretty obvious, right? আচ্ছা, এখন আমি যদি তোমাকে বলি যে সি, what does it mean? তুমি আমাকে এখন অনেক অ্যান্সার দিতে পারো যে আচ্ছা সি, ইটস অ্যান অ্যালফাবেট, রাইট? অর ইফ ইউ আর লাইক কয়েকদিন আগে মেবি ফিজিক্সের কয়েকটা অঙ্ক করছো বা ইউর ইনটু দিস স্টাফ, দেন তোমার মাথায় সি দেখেই প্রথমে মাথায় আসবে যে মেবি ইটস দ্য স্পিড অফ লাইট। আচ্ছা, মেবি জাস্ট তুমি কিছুক্ষণ আগে অ্যালজেব্রা করাস, তোমার মনে হবে যেটা অ্যালজেব্রা কোনো টার্ম, মনে হতে পারে যেটা হাইপোথিস, মানে যেটা হচ্ছে পিথাগোরাস থিওরামের ট্রায়াঙ্গেলের একটা পোর্শনের সাইডকে আমি সি দিয়ে ডিক্লেয়ার করতেছি, সামথিং লাইক দ্যাট। সো দেখো, সি কিন্তু আমি যদি জাস্ট বলি দ্য ওয়ার্ড সি, এটা কিন্তু অ্যাকচুয়ালি লিটারাল না, এটা কিন্তু কাইন্ড অফ ভ্যারিয়েবল, বিকজ এটা কিন্তু আমার ডিক্লেয়ার করতে হয়, আমার কিন্তু ডিক্লেয়ার করতে হয় সি দিয়ে যে ইট উইল বি, লেটস সে ফর এক্সাম্পল ইট উইল বি দ্য স্পিড অফ লাইট, রাইট? আমাকে যে এভাবে রিপ্রেজেন্ট করতে হবে, তাহলে আমি বলবো ও আচ্ছা সি মানে আমি তাহলে এটা মিন করছি। তাহলে আমরা কি দেখতেছি, when we say stuffs like C, it is actually variables, because আমার বলতে হবে, আমার ডিক্লেয়ার করতে হবে যে জিনিসটা কি। বাট কিছু কিছু ডেটা হয়তো একদম লিটারাল, লাইক ইট ইজ প্রিটি মাচ কনস্ট্যান্ট, প্রিটি সলিড। সো এই জিনিসগুলোকে আমরা লিটারাল বলি। আচ্ছা, ঠিক আছে। এখন জিনিসটা হচ্ছে যে ভাবো আমি একটা জিনিস প্রিন্ট করতে চাই, ঠিক আছে? ভাবো প্রিন্ট এটা, চলো আমরা আমাদের পাইথন এডিটর ওপেন করি, নিউ ফাইল আসলো। ওকে, সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা একটা জায়গায় প্রিন্ট করতেছি, প্রিন্ট কোটেশন মার্কের ভিতর 2, রাইট? আরেকটা জায়গায় লিখলাম প্রিন্ট 2, কোনো কোটেশন মার্ক দিয়ে নেই। আমরা এর আগে চ্যাপ্টার মনে আছে পড়ছিলাম যে কোটেশন মার্ক পাইথন আমরা ইউজ করি কিসের জন্য? স্ট্রিং এর জন্য। সো whenever we are using a string, we'll use a quotation mark. ওকে, এখন যদি আমরা জিনিসটাকে রান করি, সেভ করতে বলতেছে অ্যাজ ইউজুয়াল, সেভ করলাম মডিউল 2.2, ওকে, সেভ করলাম, রান হলো, ওকে। আচ্ছা, দুইটা জিনিসই প্রিন্ট হয়েছে। আচ্ছা, দুইটা দেখে সেম মনে হচ্ছে, রাইট? তার মানে মেবি আমি যখন 2 প্রিন্ট করতে চাই, আমার এভাবে স্ট্রিং এর মতো করে দিলেও হবে, আমার মেবি এইভাবে দিলেও হবে, রাইট? না, অ্যাকচুয়ালি ইটস রং, বিকজ ইভেন দো আমার রেজাল্ট সেম আসছে, আমার কিন্তু অ্যাকচুয়ালি পাইথনের যে ইনার মেকানিজমটা, এটা কিন্তু আমার দুইটা প্রিন্টকে ডিফারেন্ট ওয়েতে ট্রিট করছে। আচ্ছা, why am I saying that and how can I be so certain about it? আমি যদি দেখি যে আমি লিখলাম এখানে 2+2, এখানে লিখলাম 2+2, রাইট? এবার দেখি আমরা জিনিসটাকে প্রিন্ট করি। ওকে, এরর আসতেছে। আচ্ছা, এররে কি বলতেছে? এররে সবসময় আমরা লাল পোর্শনটা দেখবো, হ্যাঁ? এররে আমাদের এখানে বলতেছে যে 2+2, এই যে 2 কোটেশনের ভিতর +2, এই জিনিসটাকে আমরা এটা একটা টাইপ এরর। আচ্ছা, কি বলতেছে? নট ইন্ট। আচ্ছা, হোয়াট ডাজ ইন্ট মিন?
আচ্ছা, int is abbreviation for integer. str মানে হচ্ছে string. str হচ্ছে abbreviation for string. আচ্ছা, তো সে কি বলতেছে যে দেখো একটা int এর সাথে টুটা হইতেছে আমার int, এখানে আমি কোনো কোটেশন মার্ক দিই নাই, সো সে হইতেছে এটাকে স্ট্রিং হিসেবে কনসিডার করে নাই, এটাকে সে ইন্টিজার হিসেবে কনসিডার করছে, মানে ইন্টিজার। আর এখানে আমি কোটেশন মার্ক দিয়েছি, সে এটাকে স্ট্রিং হিসেবে কনসিডার করছে। তার মানে একটা স্ট্রিং এর সাথে আমি একটা ইন্টিজার কিন্তু আমি অ্যাডিশন করতে পারতেছি না। ওকে, ফাইন। আচ্ছা, পরের লাইনটাতে কোনো এরর নেই। আচ্ছা দেখি, আমি যদি এই জিনিসটা রিমুভ করি তাহলে কি আমার এটা চলে? রান। ওকে, উই ক্যান সি, দেখো এটাতে কিন্তু আমার 2 আসছে, which comes from the string portion of the print, and পরেরটাতে কিন্তু 4 আসছে। দেখো সে কিন্তু আবার ঠিকই অ্যাডিশন করতে পারছে, কারণ এটা একটা ইন্টিজার, এটা একটা নাম্বার, এটা কিন্তু অ্যাকচুয়ালি স্ট্রিং না। রিমেম্বার হোয়াট উই সেড লাস্ট টাইম, যে স্ট্রিং কিন্তু অ্যাকচুয়ালি কোডের একটা পোর্শন না, ইটস লাইক আ লেখা, মানে আমাদের যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে আমরা যেরকম লেখালেখি করি, এটা জাস্ট একটা হাতে লেখার জিনিসের মতো, জাস্ট এটার ভিতরে জিনিসটাকে সে লেখার মতোই ট্রিট করে। আমরা এখানে লিখতে পারি 2a, হ্যাঁ, আমরা এই জিনিসটাকে প্রিন্ট দিতে পারি। ইউ সি, দেখো এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা স্ট্রিং, বাট পরেরটা দিস ইজ নট আ স্ট্রিং, ইট ইজ অ্যান ইন্টিজার, এই জন্য কিন্তু সে অ্যাড করতে পারতেছে। সো এখান থেকে আমরা ক্লিয়ার ডিফারেন্স পেয়ে গেলাম, ঠিক না, স্ট্রিং এবং ইন্টিজারের মধ্যে। ওকে, এতক্ষণ ধরে আমরা ইন্টিজার নিয়ে কথা বলতেছিলাম। আচ্ছা, ইন্টিজার মানে আমরা তাহলে এখানে কি বোঝাইতেছি? আই এম লাইক থ্রোয়িং দ্য টার্মস ইন্টিজার উইদাউট ডিসক্রাইবিং ইট। ইন্টিজার হইতেছে অ্যাকচুয়ালি নাম্বারের একটা ধরন, হ্যাঁ। সরি, আমি এখানে ইন্টিজার না লিখি, আমি এখানে নাম্বারস লিখি, নাম্বারস, হ্যাঁ। নাম্বারস আমরা পাইথন দুইভাবে রিপ্রেজেন্ট করি, অ্যাকচুয়ালি আরও বেশিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, এবং অনেক ল্যাঙ্গুয়েজে মেবি আরও আলাদা ওয়েতে রিপ্রেজেন্ট করতে পারে, বাট ফর নাও লেটস সি যে পাইথন নাম্বারে দুইভাবে রিপ্রেজেন্ট করে, একটা হচ্ছে ইন্টিজার, একটা হচ্ছে ফ্লোট। ওকে, ইন্টিজার মানে কি? ইন্টিজার মানে হইতেছে আওয়ার নাম্বারস, যে নাম্বারসগুলো আমরা ইউজ করি, লাইক 1, 2, 100, হইতে পারে 899 নাম্বারস, রাইট? প্রিটি ফাইন। ফ্লোট হইতেছে অ্যাকচুয়ালি ডেসিমাল নাম্বার আলা, ঠিক আছে, যেমন মানে ডেসিমাল পয়েন্ট, বা যেটাকে আমরা বলি ফ্লোটিং পয়েন্ট। ফ্লোটিং পয়েন্ট ইউজ করে যে জিনিসগুলো আমরা লিখি, সিম্পল লাইক দ্যাট, লাইক 4.3 পয়েন্ট, যেটা হচ্ছে ভাবো আমাদের পায়ের সংখ্যা, বা একটা র্যান্ডম ইন্টিজার, ঠিক আছে, হতে পারে যে 0.4, দিস ইজ অলসো ফ্লোট, আমরা পয়েন্ট ইউজ করছি, হ্যাঁ। বা আমরা বলতে পারি যে ভাবো আড়াই, ঠিক আছে, 2.5। সো দিস আর বেসিকলি ফ্লোটস। অ্যান্ড পাইথনে ইন্টিজারে কিন্তু ইন্টিজারই রাখতে হবে, এবং ফ্লোটকে কিন্তু ফ্লোটই রাখতে হবে। এই ব্যাপারে পাইথন কিন্তু ভেরি স্ট্রিক্ট, ঠিক আছে, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা কিন্তু ভাবে একটা ইন্টিজার ডিক্লেয়ার করে আমরা কিন্তু কখন এরকম করতে পারবো না। লেটস একটা ইন্টিজার ডিক্লেয়ার করলাম, ইন্টিজার এ ইকুয়াল টু দিয়ে আমরা কখনোই বলতে পারবো না 3.14, উই ক্যানট ডু দিস, পাইথন উইল স্ট্রিক্টলি প্রহিবিট দিস, ঠিক আছে, এটা পুরোপুরি অফ, এটা ইউ ক্যানট ডু দিস। ওকে, what you can do is you can declare a float ধরলাম আমি x, ওটা ডিক্লেয়ার করতে পারি 3.14, perfectly fine. Okay, so these are the different kind of number systems we use in Python, integer and floats. Okay, আচ্ছা এগুলাকে আমরা কি বলি? Types. Okay, float and integers are different types of numbers we use in Python. এখন একটা জিনিসকে আমি কখন টাইপ বলবো? যখন এটা ধরন, রেঞ্জ অ্যান্ড আমার ব্যবহার, অ্যাপ্লিকেশন ডিফারেন্ট হবে। ওকে, সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ইন্টিজার এবং ফ্লোটের কিন্তু ধরনটা ডিফারেন্ট, রাইট? ইন্টিজার এবং ইসের ধরনটা ডিফারেন্ট, লাইক এটাতে কোনো ডেসিমাল পয়েন্ট থাকে না, আমার ফ্লোটে ডেসিমাল পয়েন্টস থাকে। রেঞ্জ আমরা এটা সামনে দেখব, এটা একটা আমাদের অবজেক্টিভ কোয়েশ্চেন হতে পারে যে অ্যাকচুয়ালি ইন্টিজারের রেঞ্জ কত, ফ্লোটের রেঞ্জ কত, এই জিনিসটা তোমরা নিজে দেখে ফেলতে পারো, বিকজ দিস ইজ মেমোরাইজেশন অ্যান্ড আই ডোন্ট বিলিভ আই নিড টু আটার দিস। একটা রেঞ্জ থাকে আলাদা, ইউজুয়ালি আমরা দেখবো যে ফ্লোটের রেঞ্জ ইন্টিজারের থেকে বেশি। সোফার আমি যতগুলো ল্যাঙ্গুয়েজ শিখছি তার মধ্যে ফ্লোটের রেঞ্জ ইউজুয়ালি ইন্টিজারের থেকে বেশি থাকে। পাইথনে আছে নাকি আই ডোন্ট নো, উই হ্যাভ টু চেক ইট আউট। আচ্ছা,
আর এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ব্যবহার, ঠিক আছে? সো অফকোর্স আমরা ফ্লোটের এক ধরনের ইউজ আছে, ইন্টিজারের গুলোর এক ধরনের ইউজ আছে। সো দিস টু আর ডিফারেন্ট টাইপস অফ নাম্বারস, নাম্বারিং সিস্টেমস উই ইউজ ইন পাইথন। আচ্ছা, এখন পাবো ইন্টিজার। ইন্টিজারকে আমরা শর্টকাটে কি লিখি? ইন্ট লিখি। ইন্টিজারকে যখন আমরা পাইথনে ডিক্লেয়ার করব, আমরা ইন্টিজারকে কিভাবে লিখব? আচ্ছা, তোমাকে যদি আমি বলি হেই হ্যালো রাইট ডাউন 100 মিলিয়ন, তোমাকে যদি আমি 100 মিলিয়ন লিখতে বলি, হাই চান্সেস ইউল রাইট ইট লাইক দিস, অ্যান্ড দিস ইজ পারফেক্টলি ফাইন, দিস ইজ জাস্ট হিউম্যান রিডেবল, রাইট? দিস ইজ ইজিয়ার ফর মি, ইজিয়ার ফর মাই আই। আমি এটা হুটহাট দেখেই বলতে পারতেছি যে এটা অ্যাকচুয়ালি তুমি 100 মিলিয়ন লিখছো, ঠিক না? বাট অ্যাকচুয়ালি ইউ ক্যানট ডু দিস ইন পাইথন। হ্যাঁ, পাইথন তো অ্যাকচুয়ালি একটা মানে উই আর লার্নিং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস ফর দ্য মেশিন, রাইট? মেশিন অ্যাকচুয়ালি এই জিনিসগুলো খুব ইজিলি বুঝতে পারে। সো পাইথনে কিন্তু তুমি কমা ইউজ করতে পারবা না, রাইট? ওকে, দিস ইজ দ্য অনলি অ্যাকসেপ্টেবল ওয়ে। ও আচ্ছা, কমা ইউজ করতে পারবা না, বাট তুমি পাইথনে একটা জিনিস ইউজ করতে পারবা, সেটা হইতেছে আন্ডারস্কোর। Only underscores are acceptable in Python, but comma, no, right? Not acceptable. আচ্ছা, ইন্টিজারে কি আমি নেগেটিভ ভ্যালু দিতে পারি? ইয়েস, আমরা নেগেটিভ ভ্যালু দিতে পারি। হ্যাঁ, আমি একটা ইন্টিজারকে ডিক্লেয়ার করতে পারি -100, -2, -3, whatever. হ্যাঁ, আচ্ছা, পাইথনে আরও আমরা কিছু জিনিস পারি যেটা মেবি আমরা অন্যান্য ক্ষেত্রে ইউজ করতে পারি না, বা আমাদের জন্য অ্যাকচুয়ালি অতটা ইউজফুল না। সেটা হচ্ছে আমরা কিন্তু অক্টাল কাউন্টিং সিস্টেম ইউজ করতে পারি। অক্টাল কি অ্যাকচুয়ালি? এটা একটা কাউন্টিং সিস্টেম, সিম্পল অ্যাজ দ্যাট। বাইনারি হচ্ছে 2 ওয়েজ কাউন্টিং সিস্টেম, রাইট? বাইনারি, যে আমার থাকে 1 অ্যান্ড 0। আমার ডেসিমাল হচ্ছে আমার 10 বেস, আমার থাকে 0 থেকে 9 পর্যন্ত আমার সব নাম্বারস। অ্যান্ড অক্টালের হইতেছে 0 থেকে 8 পর্যন্ত। অক্টালটা কেন ইউজ করা হয়? আচ্ছা, অক্টালের যদি আমরা একটু স্ট্রাকচারটা দেখি আমরা বুঝবো। দেখো, অক্টাল হইতেছে মাল্টিপল অফ 8। অ্যাকচুয়ালি এই জিনিসটা হইতেছে আমাদের কম্পিউটারের জন্য অনেক সুবিধা হয় অ্যাকচুয়ালি ক্যালকুলেট করার জন্য। কেন সুবিধা হয় এই জিনিসটা আমরা সামনে দেখবো, বিকজ কম্পিউটারের আমাদের র্যাম, রোম, এভরিথিং ইজ ইন দ্য পাওয়ার অফ টুজ, রাইট? সো আমাদের যদি 8-এ কাউন্টটা করি, এটা অ্যাকচুয়ালি আমাদের কম্পিউটারের ক্যালকুলেশন করার জন্য ইজিয়ার হয়, নাথিং মোর দ্যান দ্যাট। হ্যাঁ, আচ্ছা, একটা নাম্বারের যদি আমি বলি যে এই জিনিসটা অক্টাল, তাহলে আমার এটা পাইথন অ্যাকচুয়ালি কি আমি লিখতে পারবো যে একটা অক্টাল নাম্বার লিখতেছি, ভাবো আমি একটা নাম্বার লিখলাম, বললাম এটা অক্টাল। হ্যাঁ, আমার সিস্টেমটা র্যান্ডমলি বুঝবে না, রাইট? সো অক্টাল লেখার জন্য প্রথমে আমাদের একটা জিনিস করতে হয় যে এই সিম্বলটা দিতে হয়। এটা কি লিখছি আমি? ফার্স্ট লিখছি একটা 0, পরে লিখছি একটা ও। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা যদি কোনো অক্টাল নাম্বার ডিক্লেয়ার করি, আমরা এই সিম্বলটা ইউজ করব। সাপোজ একটা অক্টাল নাম্বার লিখলাম 0 ও 1 2 3, এটা আমি অক্টাল কাউন্ট সিস্টেমে লিখছি। এটা অ্যাকচুয়ালি ডেসিমালটা কি হবে? 83। কেমনে হবে? তোমরা যারা এই ক্যালকুলেশনটা করতে পারো করে নিও, ইউ ক্যান লুক ইট আপ। হ্যাঁ, এটা হচ্ছে এইভাবে আমরা অক্টাল রিপ্রেজেন্ট করি। ওকে, এনাফ অ্যাবাউট ইন্টিজার্স, লেটস সি ফ্লোটস। ফ্লোটস যা বললাম, as simple as that, these are like decimal points ইউজ করে আমরা যে ফ্র্যাকশনাল নাম্বারগুলো লিখি, those are floats. Yes, nothing more, nothing less. যেমন আমি তোমাকে একটা নাম্বার বলতে পারি 2.5। 2.5 তুমি লিখবা কিভাবে? Of course you write like this. তোমাকে যদি একটা নাম্বার বলি আমি -0.4, you will write it like this, -0.4. Right? Exactly this way we can declare floats in Python. আমরা পাইথনে ফ্লোটগুলো এইভাবে লিখতে পারবো, কমপ্লিটলি ফাইন। আমরা পাইথনে কিন্তু ফ্লোটকে দেখো, যদি আমি বলি তোমার 0.4, ওটাকে আমরা 0.4 লিখতে পারবো। 0.4 লিখতে পারবো, জাস্ট সিম্পল ম্যাথমেটিক্যাল রুলস। আর আমরা যদি ফর এক্সাম্পল আমরা যদি বলি 4.0, আমরা ওটাকে সিমিলারলি 4 পয়েন্টও লিখতে পারবো। মানে এরপরে যদি 0 থাকে আমি যদি কোনো না দিই, এটাও অ্যাকসেপ্টেবল অ্যাজ আ ফ্লোট। দিস কুড বি আ ফ্লোট, দিস কুড বি আ ফ্লোট। মাইনাস ওয়ার্ডস মানে মাইনাস
float minus entities. This could be float, this could also be float. Okay, আচ্ছা, ইন্ট আর ফ্লোটের মধ্যে ডিফারেন্সটা কি? আমরা কিন্তু ইন্টে কিন্তু আমরা কখনোই ডেসিমাল ইউজ করতে পারবো না। আমরা কিন্তু ফ্লোটের মধ্যে ইন্ট ঢুকাতে পারি। একটা জিনিস লক্ষ্য করো, 4.0, দিস ইজ বেসিকলি 4, রাইট? উই নো দ্য ভ্যালু ইজ 4, ইট উইল বি 4.0 ইজ ইকুয়াল টু 4। বাট 4-এ মানে ইন্টিজারের মধ্যে আমি কিন্তু কখনো 4.0 ঢোকাতে পারবো না, কারণ আমাদের ইন্টিজার কিন্তু আমাদের পয়েন্ট পয়েন্ট বা ডেসিমাল বা ফ্র্যাকশনাল নাম্বারস এই জিনিসগুলো সাপোর্ট করে না, রাইট? আচ্ছা, আরও কি বেনিফিটস আছে ফ্লোটে? ফ্লোটে কিন্তু আমরা ইউজ করতে পারি। ই ই যারা আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করছি, তারা আমরা জানি কিন্তু একটা যে কনস্ট্যান্ট আছে, ঠিক না? 10^10, আই ডোন্ট নো, আমার এই জিনিসগুলো এতটা মনে নেই, অনেক আগে শিখছি, দেখি তো। আচ্ছা, সায়েন্টিফিক আচ্ছা, হইতেছে রিপ্রেজেন্ট অ্যাজ ^10, রাইট? সেম অ্যাজ, ওকে, মাল্টিপ্লাই বাই 10, রাইট? এভাবে আমরা কে রিপ্রেজেন্ট করি। আমরা শর্টকাটে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কোডে আমরা ইউজ করতে পারবো। যেমন এই নাম্বারটা, ভাবো যে এটা হচ্ছে আমাদের স্পিড অফ লাইট, রাইট? আমাদের এটা অলমোস্ট পরিচিত। এই নাম্বারটা আমরা দেখি ফিজিক্সে আমরা এইভাবে লিখি, রাইট? এটা কিন্তু আমরা কোডে এইভাবে লিখতে পারবো। লেটস চেক ইট আউট। এটা তো না, সাপোজ আমি আমি এই জিনিসটা দিই, তো এই জিনিসটা দিলে কি হয়? Let's run our code. ওকে, সে কিন্তু স্পিড অফ লাইট প্রিন্ট করছে। আচ্ছা, আমি লেটস সে এখন এটাতে আমি দিব এইটা, হ্যাঁ, আমরা ইউজ করতেছি টার্মটা। সি, আমি মনে আছে একটা জিনিস বলছিলাম যে কিন্তু আমরা ফ্লোটে ইউজ করতে পারি। অ্যান্ড আমরা কিন্তু প্রিন্টের মধ্যে দেখছি একটা জিনিস যে আমরা স্ট্রিং পাঠাতে পারি, ইন্টিজার পাঠাতে পারি, অ্যান্ড আমরা যখন পাঠাইতেছি না, সে কিন্তু অটোমেটিকলি এটাকে ফ্লোট ধরে ফেলতেছে। ও যেটাকে ফ্লোট ধরছে এটার প্রমাণ কি? ইউ ক্যান সি, দেখো স্পিড অফ লাইটের পর লাস্টে কিন্তু সে একটা 0.0 দিয়ে দিয়েছে। তার মানে আমরা বুঝতে পারতেছি হি ইউজেস ইট অ্যাজ আ ফ্লোট নাম্বার। আচ্ছা, আচ্ছা, আমি এখানে ছোট হাতের বলছি, এখানে ক্যাপিটাল ইউজ করছি। আচ্ছা, আমি ছোট হাতের ইউজ করে দেখি তো, উইল ইট মেক এনি ডিফারেন্স? আচ্ছা, কোনো ডিফারেন্স মেক করে না। সি, ইটস দ্য সেম থিং। ওকে, সো আমরা ছোট হাতের লিখতে পারবো, বড় হাতের লিখতে পারবো, পারফেক্টলি ফাইন। আচ্ছা, এই ভাবো তো, এই কমপ্লিকেটেড নাম্বারটা, এটা যদি আমরা রিপ্রেজেন্ট করি, আমরা এটা কীভাবে রিপ্রেজেন্ট করবো? আচ্ছা, আমরা এটাকে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। চেক ইট আউট। আমার এইটারটা কোথায়? ওকে, ওকে, খুব বড় একটা কমপ্লিকেটেড নাম্বার, আবার মাইনাস আছে, আবার আছে। লেটস সি হোয়াট ইট প্রিন্টস। সি, দেখো এখানে কিন্তু সে আবার নিজেই ইটারে নিয়ে চলে আসছে। সে কিন্তু এটাকে নিজের সুবিধা মতো ইউজ করতেছে। আচ্ছা, তার মানে সে কি এখানে ইউজ করে? লেটস সি ওয়ান এক্সাম্পল। আমরা চলো এই নাম্বারটার প্রিন্ট করি। দেখছো পয়েন্টের পর অনেকগুলো জিরো। লেটস সি হোয়াট হ্যাপেন্স। সি, সে কিন্তু দেখছো এখানে আবার এনে -22 এনে ফেলছে, লাইক 10^-22, রাইট? নাইস। তার মানে আমার এখানে কনসোলে আউটপুট কোনটা হয়? পাইথন যেটাকে ভাবে মোস্ট এফিশিয়েন্ট ওয়ে অফ শোকেসিং দ্য রেজাল্টস, হ্যাঁ, সে কিন্তু ওটাকে ইউজ করে। আমি লিখছি, দেখো আমি কিন্তু কোনো ইউজ করি নাই, আমি জাস্ট নর্মালি এভাবে লিখে গেছি এটা ফ্লোট নাম্বার। সে কিন্তু আবার ইউজ করে দিয়ে দিয়েছে। আবার আগের কেসে দেখো, আমি কিন্তু লিখছিলাম ইউজ করে, আবার সে দেখলো এটাই অ্যাকচুয়ালি এফিশিয়েন্ট ওয়ে অফ রিপ্রেজেন্টিং ইট, সে কিন্তু আবার ইউজ করছে। নাইস, দিস ইজ আ ভেরি বিউটিফুল কনসেপ্ট অফ পাইথন। ওকে, আমরা এখন ফ্লোট শিখে ফেলছি, বাকি কি আছে আর আমাদের? স্ট্রিং নিয়ে অ্যাকচুয়ালি আমাদের বেশি কিছু বলার নাই, বিকজ লাস্টের চ্যাপ্টার আমরা স্ট্রিং এর খুব এক্সটেন্সিভ আমরা আলোচনা করছি। আচ্ছা, এবার আমরা একটা এডিশন করি, হ্যাঁ? স্ট্রিং যেহেতু নিয়ে
এর আগের দিন আমরা অনেক কিছু দেখছি, আজকে জাস্ট একটা নতুন জিনিস দেখবো। সেটা হচ্ছে, ভাবো আমি আমার স্ট্রিং এর মধ্যে কোটেশন মার্ক প্রিন্ট করতে চাই। মনে আছে যে আমরা পুরো স্ট্রিংটাকে কিন্তু একটা কোটেশনের মধ্যে ফেলাতাম, রাইট? এখন ভাবো পুরো স্ট্রিংটাকে একটা কোটেশনের মধ্যে ফেলাই, আমি আবার কোটেশন ইউজ করতে চাই। ইজ দ্যাট পসিবল? আচ্ছা, লেটস চেক ইট আউট। সরি, আমি লিখলাম যে ভাবো হ্যাঁ, আমি কোটেশন মার্ক দিলাম, আমি একটা স্ট্রিং লিখবো। হ্যাঁ, আই এম পাইথন। পাইথন শব্দটা আমি আবার একটা কোটেশনের মধ্যে লিখতে চাই, রাইট? বাবা আমি মানে দেখাতে চাইতেছি আমার আউটপুটে যে ইট ইজ অলসো কোটেশন। আমি তো লিখি পাইথন। হ্যাঁ, লেটস সি, লেটস প্রিন্ট দিস। প্রিন্ট হয় নাকি? প্রিন্ট হয় না, কারণ তুমি দেখো আমার এখানে কোটেশন ইউজ করছি, ভিতরে আবার কোটেশন ইউজ করছি, আবার একটা কোটেশন শেষ করতেছি। পাইথন ইজ গেটিং কনফিউজড। আচ্ছা, স্ট্রিং এ কিন্তু আমরা সিঙ্গেল কোটেশন ইউজ করতে পারি, আবার আমরা কিন্তু ডাবল কোটেশন ইউজ করতে পারি। সিঙ্গেল কোটেশন একটা নাম আছে, লেট মি ব্রিং দ্যাট নেম আপ। আমি এই নামটা ভুলে যাই। আচ্ছা, সিঙ্গেল কোটেশনই বলি, ঠিক আছে? লেটস ইউজ ইট, সিঙ্গেল কোটেশন। আচ্ছা, সিঙ্গেল কোটেশন দিয়ে শুরু করছি, সিঙ্গেল কোটেশন দিয়ে শেষ করলাম, মাঝখানে হইতেছে আমি আমার ডাবল কোটেশন মার্কটা দিলাম। হ্যাঁ, লেটস প্রিন্ট দিস ওয়ান। ওকে, দিস ওয়ান ওয়ার্কস ফাইন। আচ্ছা, এখন ভাবো যে আমি বাইরে এটা ইউজ করছি, বাইরে এটা ইউজ করছি করি না, আমি এটা ভুলে গেছি। মানে লেটস সে আমি ডাবল কোটেশন ইউজ করতেছি। লেটস সে আই কিপ আ আমার আমার কোডিং লাইফে আমি একটা কনসেপ্ট রাখলাম যে আমি সবসময় স্ট্রিং ডাবল কোটেশন দিয়ে ইউজ করি। এখন ডাবল কোটেশন যেহেতু আমি ইউজ করি, আমি কি ভিতরে কখনোই ডাবল কোটেশন ইউজ করতে পারবো না? না, ইউজ করতে পারবো। আমাদের একটা জিনিস আছে, মনে আছে আমরা শিখছিলাম, যেটা হচ্ছে ব্যাকস্ল্যাশ, right? Our backslash. Backslash is a very handy tool in any languages. হ্যাঁ, ইনফ্যাক্ট পাইথনেও ব্যাকস্ল্যাশে কি বলা হয় জানো? এটাকে বলা হয় স্কেপ ক্যারেক্টার। ব্যাকস্ল্যাশ দিলে সে কিন্তু এটাকে একটা স্পেশাল ক্যারেক্টার হিসেবে কাজ করে। আমি যদি ব্যাকস্ল্যাশ দিয়ে এন দিই, ইউ রিমেম্বার, আমরা যদি ব্যাকস্ল্যাশ এন দিই, হোয়াট ডাজ ইট মিন? ইট মিনস নিউ লাইন, রাইট? আমরা এটা কিন্তু পড়ছিলাম। ওকে, আমি যদি লিখি ব্যাকস্ল্যাশ, এটা ইকুয়াল টু কি? এটা ইকুয়াল টু কিন্তু সে কিন্তু কোডের মধ্যে আমার একটা ব্যাকস্ল্যাশ আনবে। আমি যদি লিখি ব্যাকস্ল্যাশ কোটেশন, দিস টাইম আওয়ার কোড উইল কনসিডার দিস কোটেশন, রাইট? দেখি কেমনে করে। আমি যে ক্লেমটা করতেছি, লেটস প্র্যাকটিস দিস। আমি এখানে দিলাম একটা ব্যাকস্ল্যাশ, আচ্ছা, এখানে দিলাম একটা ব্যাকস্ল্যাশ। নাও লেটস প্রিন্ট দিস থিং। এখন দেখি আমাদের কাজ করে নাকি। দেখো, আমাদের কিন্তু বাইরেও কোটেশন, আমরা কিন্তু ভিতরেও কোটেশন ইউজ করছি। লেটস প্রিন্ট দিস ওয়ান। ইনভ্যালিড কোড। ওকে, কেন ভুল হলো? কারণ দেখো, আমি কিন্তু ব্যাকস্ল্যাশ দিই নাই, আমি দিয়েছি ফ্রন্ট স্ল্যাশ, দিলাম ব্যাকস্ল্যাশ। দেখো, অটোমেটিকলি আমাদের কালার চেঞ্জ হয়ে গেল। তার মানে সামথিং ইজ হ্যাপেনিং। লাইক আই টোল্ড ইউ, দিস ওয়ান ইজ অ্যান এডিটর। এটা কিন্তু আমাদের এডিট করতে হেল্প করে। Aha, see, even though I used a double quotation, I'm able to use double quotation inside too. Similarly, আমি যদি সিঙ্গেল কোটেশন ইউজ করি, আমি কিন্তু আবার ভিতরে সিঙ্গেল কোটেশন ইউজ করতে পারবো। যেমন দেখাই, লেটস সে সিঙ্গেল কোটেশন, এখানেও দিলাম সিঙ্গেল কোটেশন, এখানে আমি শুরু করছি সিঙ্গেল কোটেশন দিয়ে। লেটস প্রিন্ট দিস থিং। It works just fine. You see? আচ্ছা, তার মানে আমার ব্যাকস্ল্যাশ ইজ এ ভেরি পাওয়ারফুল সিম্বল ইন আওয়ার পাইথন জার্নি, রাইট? এটা দিয়ে আমরা অনেক কিছু করতে পারি। এটাকে কি বলা হয়? স্কিপ ক্যারেক্টার, রাইট? আচ্ছা, এখন আমাদের একটা শর্ট টপিক, যেটা একটা জিনিস বাকি আছে। মনে আছে আগের দিন একটা জিনিসটা বলছিলাম, বলছি কি বলি নাই? আর বুলিয়ান। বুলিয়ান জিনিসটা কি? আচ্ছা, বুলিয়ান মানে অ্যাকচুয়ালি আমরা মিন করি যে
আমরা যে কম্পিউটার ওয়ার্ল্ডে সব কিছু বাইনারি, রাইট? 1 or 0, true or false, T or F, yes or no, right? This is basically boolean. বুলিয়ানে ডেটা সেভ করলে আমাদের সুবিধা কি হয়, বুলিয়ান কিন্তু মাত্র একটা ডিজিট রাখে, একটা বাইট রাখে, একটা বাইটের মধ্যে সে আইদার 1 রাখবে অর 0 রাখবে। সো বুলিয়ান দিয়ে আমরা কি করতে পারি, যে একটা জিনিস ট্রু নাকি একটা জিনিস ফলস, হ্যাঁ, আমরা এটার অ্যান্সার পাই। ইটস ভেরি ইউজফুল থিং। আচ্ছা চলো তো আমরা একটা ফান জিনিস দেখি, যে এই জিনিসটা যদি আমরা প্রিন্ট করি, হ্যাঁ, প্রিন্ট ট্রু ইজ গ্রেটার দেন ফলস, প্রিন্ট ট্রু ইজ লেস দেন ফলস। তোমার কি মনে হয় কি প্রিন্ট হবে? ট্রু ফলস দিয়েছি, ট্রু ফলস কি আমাদের, ট্রু ফলস কিন্তু আমাদের একটা বুলিয়ানের টাইপ। বুলিয়ানে সে কিন্তু ট্রু এবং ফলসকে কনসিডার করে অ্যাজ আ ফর্ম অফ ডেটা। আমি লিখতে পারি প্রিন্ট ট্রু ইজ গ্রেটার দেন প্রিন্ট ফলস। আচ্ছা দেখো, আমার একটা জিনিস মনে হইতেছে কি জানো, যেমন এইখানে কোনটা বড় সে কিন্তু এটা আস্ক করতেছে, রাইট? এখানে বড় কোনটা, এখানে কিন্তু ট্রু বড়, এর জন্য আমার অ্যান্সার ট্রু হবে। এখানে সে আস্ক করতেছে কোনটা বড়, সে কিন্তু এটা শো করতেছে ফলস, এই জন্য আমার মনে হচ্ছে এটার অ্যান্সার ফলস হবে। আই ডোন্ট নো, আমার এটা দেখে মনে হইতেছে। এটা কেন হবে, উইল থিঙ্ক অ্যাবাউট ইট লেটার। আগে আমরা জিনিসটা প্রিন্ট করে দেখি। সিন্স উই হ্যাভ অ্যান এডিটর, উই হ্যাভ আ কনসোল, আমরা কোডটা চালাই দেখি কি হয়। লেটস গো, লেটস প্রিন্ট দিস। আচ্ছা, প্রথম লাইনে দেখো আমরা কিন্তু একটা ট্রু পাইছি, প্রথম লাইনে একটা ট্রু, পরের লাইনে একটা ফলস। আচ্ছা কেন আসলো এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। আমার এটা একটা ভেগ এক্সপ্লেনেশন। ওয়াই ডোন্ট ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য অ্যান্সার, দ্যাট উইল বি আ ফান থট এক্সপেরিমেন্ট। হ্যাঁ, যে এই জিনিসটার অ্যান্সার ট্রু ট্রু কেন আসলো, অ্যান্ড এই জিনিসটার অ্যান্সার ফলস কেন আসলো। সো দ্যাট বেসিকলি এক্সপ্লেইনস আওয়ার বুলিয়ান। মানে কম্পিউটারের সব জিনিস কি জানো, সে আইদার ট্রু আর ফলসে অ্যান্সার দেয়, সে ইয়াস আর নোতে অ্যান্সার দেয়, সে 1 আর 0-তে অ্যান্সার দেয়। একটা ফান জিনিস হচ্ছে, কম্পিউটার কখনোই বলবে না যে আই ডোন্ট নো অর লাইক প্রবাবলি অর আই ডোন্ট নো মেবি আই এম নট শিওর, ঠিক আছে? কম্পিউটার আমাদের কখনোই এইভাবে অ্যান্সার দেয় না। বুলিয়ান ইজ দ্য সেম, ঠিক আছে? বুলিয়ান আইদার আমাদের ট্রুথ অ্যান্সার দেয় অর ফলস অ্যান্সার দেয়, অ্যান্ড ট্রু অ্যান্ড ফলস আর জাস্ট এক্সপ্রেশনস অফ 1 or 0। ওকে, সো দ্যাট কনক্লুজ আওয়ার চ্যাপ্টার, যেটা হচ্ছে আমাদের ডেটা ডেটা টাইপের চ্যাপ্টার। এখান থেকে আমরা অনেক ধরনের ডেটা টাইপ শিখলাম। লাইক আই প্রমিস, আইল কিপ দিস টিউটোরিয়াল শর্ট, অ্যান্ড আই বিলিভ দিস ওয়াজ আ ভেরি শর্ট টিউটোরিয়াল। ওকে, স্টে টিউন ফর দ্য নেক্সট ওয়ান।